নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দিনের পরিচিতি দিয়ে শুরু করছি। আজ 10ই জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 25শে মে 2026। আজ সোমবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 4:57 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:12। আজকে এখন তিথি চলছে নবমী এবং এই তিথি চলবে সকাল 8:20 পর্যন্ত, তারপর লাগবে দশমী তিথি। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5:44 এবং সন্ধে 5:49। আর ভাটা আসবে সকাল 10:34 এবং রাত্রি 10:39। এবারে আসছি দিনের স্মৃতিচারণ নিয়ে। আজ সেই পুণ্যতিথি। আজকের দিনে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তার চরণে শতকোটি প্রণাম। এবং আজকের দিনেই আবার বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন, আবির্ভাব তিথি। আর প্রখ্যাত ব্রতচারী সংস্থা অর্থাৎ ব্রতচারী স্রষ্টা গুরু সদয় দত্তের তিরোধান দিবস। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এবারে আসছি আজকে জ্যোতিষীদের সম্বন্ধে সামান্যতম টিপস। যারা হস্তরেখা বিচার করে ভবিষ্যৎবাণী করেন তাদের জন্য, যদি বুধের ক্ষেত্রে ক্রস থাকে, আমি এর আগে যেমন বলেছিলাম বৃহস্পতির ক্ষেত্রে, তেমনি বলছি বুধের ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে বুঝবেন তিনি প্রচণ্ড বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং ব্যবসায় সাফল্য লাভ করবেন। অর্থাৎ যাকে বলা হয় ব্যবসায়ে সার্থক পুরুষ বা মহিলা। এই বুধের ক্ষেত্রকে যদি উঁচু অর্থাৎ নিটোল এবং সুন্দর থাকে তাহলে বুঝবেন তার প্রফেশনাল লাইন প্রচণ্ডই ভালো হবে। কিন্তু যদি এই ক্রস রেখাটা বুধের ক্ষেত্রে সামান্য নিচে থাকে তাহলে কিন্তু আবার এটাকে বিচার করতে হবে বুধের ক্ষেত্রে কোন দিকে আছে। তবেই আপনারা বুঝতে পারবেন যে জাতক বা জাতিকার কি হতে পারে। এইবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতকদের আজকে ধর্মের প্রতি একটা আনুগত্য বা আমরা যাকে বলি ধর্মের মতি, সেই রকম। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উন্নতির বিকাশ ঘটবে, আয় বৃদ্ধি পাবে। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে আপনি যে সংকটে পড়ে আছেন সেই সংকট থেকে আজকে মুক্তি পাবেন, অর্থাৎ বিপদ মুক্ত। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সাথে সাথে আয় বৃদ্ধির সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে কিন্তু খুব সাবধান, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হতে পারে, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কর্কট রাশির জাতকদের বলবো, আজকে কারুর দ্বারা সুপরামর্শে আপনি চালিত হবেন, ফলে আপনার ব্যবসায়িক উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশির জাতক থেকে আজকে মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন,
যাদের সাইনাস আছে বা মাইগ্রেন আছে তারা খুব সাবধান। আজকে মাথার ব্যথা বা সাইনাসে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে আয় বৃদ্ধির সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান। তুলা রাশি জাতকদের বলবো, যারা এতদিন লোন নিয়ে চলছিলেন তারা সেই লোন অর্থাৎ কর্জ থেকে মুক্তি পাবেন। আজকে লোন শোধ হয়ে যাবে, কর্জ থেকে মুক্তি পাবেন, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে বাড়িতে অতিথি সমাগম হবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর ধনুরাশির জাতকদের বলবো, আপনারা আজকে অর্থাৎ ধনুরাশির জাতকদের আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ফলে আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা ঊর্ধ্বে উঠবেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশির জাতকদের বলবো, যারা কর্মপ্রার্থী তারা আজকে কর্মসংস্থান হবে বা কর্মে যোগদান দেবেন, কর্মপ্রাপ্তির যোগ বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, শান্তি বিঘ্ন ঘটবে না, আজকে শান্তি বৃদ্ধি পাবে অর্থাৎ মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য আগেই বলেছি ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলুন, কারণ আজকে আপনার সাথে আপনার সহযোগীদের সাথে অশান্তি বা মতবিরোধ হতে পারে, ফলে মানসিক উদ্বেগ তো বৃদ্ধি পাবেই, সাথে সাথে যাদের সুগার বা উচ্চ রক্তচাপ আছে তাতেও কষ্ট করতে পারেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে মনে হয় না, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। নতুন সপ্তাহ শুরু হলো, কর্মক্ষেত্রে সবাই ব্যস্ত, তার মধ্যে সবাই জানতে চায় আজকের দিনটা কেমন যাবে। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।